আসসালামু আলাইকুম। সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি ফ্রেন্ডস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে। আমি ইয়াসিন। আজকে আপনারা যেমনটি থাম্বনেইলে দেখেছেন, নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা এবং এই নন ফাইনাইট ভার্বেরই একটি অংশ ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ আমাদের বাংলা বাক্যে কখন আমরা ব্যবহার করব আর কখন এই বাংলা বাক্যে ইনফিনিটিভের ব্যবহার করে বাংলা বাক্যটিকে কি করব, অর্থপূর্ণ করে তুলব, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করি। দেখেন, আমি দুটি সেন্টেন্স লিখেছি, ইংরেজি দুটি সেন্টেন্স লিখেছি বোর্ডে। সেন্টেন্সটি এরকম, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। আরেকটা কি লিখেছি, হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নন ফাইনাইট ভার্বটা কি। নন ফাইনাইট ভার্বটা হচ্ছে ওই ভার্ব যেই ভার্ব দেখে আপনি কখনোই সেন্টেন্সে টেন্স চিনতে পারবেন না, অর্থাৎ সেন্টেন্সে কাজের যে সময়, এই সময়টা আপনি কখনো চিনতে পারবেন না। অর্থাৎ এই কাজটি কখন হয়েছিল, এখন হচ্ছে নাকি অতীতে হয়েছে নাকি ভবিষ্যতে হবে, এরকম কোনো কিছু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? তো দেখেন, খেয়াল করে দেখেন, এইখানে ওয়ান্ট একটি ভার্ব এবং টু প্লে একটি ভার্ব। এখন দেখেন, এইখানে আয়ের জন্য ওয়ান্ট হয়েছে, কিন্তু নিচের সেন্টেন্সটি দেখেন, এইখানে হি এর জন্য কি হয়ে গেছে, ওয়ান্টস হয়ে গেছে। কিন্তু টু প্লে এর কোনো পরিবর্তন নাই, এখানেও টু প্লে, এখানেও টু প্লে। বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি এই সেন্টেন্সটাকে আরো 10টি বা 11টি টেন্সের ফর্মে ফেলাই, তারপরেও এই টু প্লে কিন্তু কোনো পরিবর্তন হবে না, বিকজ এই টু প্লেটাই হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। পক্ষান্তরে ওয়ান্ট এবং ওয়ান্টস এই দুটি, এখানে ওয়ান্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ওয়ান্টস এটিও হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। বিকজ নন ফাইনাইট ভার্বের সঙ্গে আমরা কি বললাম, যেই ভার্বকে দেখে টেন্স চেনা যায় না, অর্থাৎ কাজের সময় বোঝা যায় না। আর তাহলে কি ফাইনাইট ভার্বটা কি, যে ভার্বকে দেখে কাজের সময় বোঝা যাবে বা টেন্স বোঝা যাবে। যেমনটি আই ওয়ান্ট, ওকে, ওয়ান্ট দেখে আমরা টেন্স চিনতে পারছি, আবার ওয়ান্টস দেখেও টেন্স চিনতে পারছি। কিন্তু টু প্লে এটাকে দেখে আমরা কোনো পরিবর্তন বুঝতে পারছি না যে আসলে এটা কোন টেন্স, এই সেন্টেন্সটি কোন টেন্স, এটা টু প্লে দেখে আমরা কখনোই বুঝতে পারবো না। হ্যাঁ, তারপরেও যদি আপনাদের ভার্ব নিয়ে কোনো কনফিউশন থাকে, প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। আমাদের ক্লাসে খুব সুন্দর সুন্দর ভার্বের অনেকগুলো ক্লাস দেওয়া আছে। আশা করি তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। যেমনটি বলছিলাম, এই নন ফাইনাইট ভার্বের মধ্যে আবার 3টি শ্রেণী রয়েছে। একটি হচ্ছে ইনফিনিটিভ, একটি হচ্ছে জিরান্ড, একটি হচ্ছে পার্টিসিপল। তো আজকে আমি আপনাদের সঙ্গে বিশেষ করে ইনফিনিটিভ দিয়ে কথা বলবো। তো চলুন আগে জেনে নিই এই ইনফিনিটিভের চেহারাটা কিরকম হয়। মনে রাখতে হবে, ইনফিনিটিভ মানে হচ্ছে ওই ভার্ব যেখানে টু এর পরে কি হবে বলেন তো, বেস ফর্ম হবে। কার বেস ফর্ম হবে? বেস ফর্ম হবে ভার্বের, বেস ফর্ম অফ ভার্ব। ওকে, অর্থাৎ ছোট করে যদি আমরা বলি 2 প্লাস V1, এটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভের চেহারা। অর্থাৎ এইখানে যেমন দেখেন আছেন টু প্লে, টু এবং প্লে, এইখানে এইটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ঠিক আছে? তো এখন বাংলা বাক্যে এই ইনফিনিটিভটা কখন প্রয়োজন হয় এটা আমরা বুঝবো কি করে? এটা বুঝতে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে বাংলা বাক্যে ইনফিনিটিভের বিস্তর ব্যবহার আছে, কিন্তু আমরা আজকে দেখবো এই ইনফিনিটিভকে বাংলা বাক্যে কারণ বুঝাইতে আমরা ব্যবহার করব। কি বুঝাইতে? কারণ। যেরকম কারণ কিরকম, যেমন দেখেন এইখানে বলছে আমি ইংরেজি শিখতে চাই। ঠিক আছে? কি বললাম? আমি ইংরেজি শিখতে চাই। এই সেন্টেন্সটিতে দেখেন কোনো কারণ দেওয়া নাই, এমনিতে শুধু আমার মনের ইচ্ছা প্রকাশ করা রয়েছে যে আমি ইংরেজি শিখতে চাই, কিন্তু কারণটা নাই, কেন শিখতে চাই এটা নাই। তো প্রথমেই আমরা দেখে নিব যে বাংলা যে বাক্য থাকবে, এই বাক্যের মধ্যে যদি কি থাকে বলেন তো, ভার্বের সঙ্গে তে কথা থাকে, ভার্ব প্লাস তে কথা থাকে। ভার্বটা কি? কাজ। তার মানে কাজ যোগ তে যদি থাকে, তাহলে বুঝতে হবে আমার সেখানে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। যেমনটি এই সেন্টেন্সে শিখতে, কি বললাম? শিখতে। এই সেন্টেন্সে দেখেন কিনতে, তাহলে এই যে কেনা মানে কি? বাই। আর তে আছে তার মানে টু বাই। শিখতে, শিখার ইংরেজি কি? লার্ন, LEARN, লার্ন। আর তে আছে তার জন্য আমরা কি দিব? টু দিব। তাহলে মনে রাখতে হবে যে যখনই বাংলা বাক্যের মধ্যে ভার্বের সঙ্গে তে থাকবে, তখন আমরা বুঝে নিব সেখানে আমার 2 প্লাস ভার্ব হবে। যেই ভার্বের সঙ্গে তে আছে ওই ভার্বের ইংরেজি ফর্ম দিব আমরা, আর তার পূর্বে আমরা টু দিয়ে দিব। তাহলে আমাদের এই ইনফিনিটিভটা হয়ে যাবে। ঠিক আছে? তো
আর কোথায় ব্যবহার হয়? আর যেখানে ব্যবহার হয় কারণ বুঝাইতে। কিরকম বুঝাইতে? কারণ বুঝাইতে। তো আসুন আমরা আগে এই দুটি সেন্টেন্সের ট্রান্সলেশন করে নিই, তাহলে ব্যাপারটি আমরা বুঝবো। তাহলে কি আমি, তার ইংরেজি কি আই। আচ্ছা, চাই তার মানে কি ওয়ান্ট। এখন প্রশ্ন হচ্ছে চাই আমি আগে লিখলাম কেন? শিখতেও তো ভাব, এটা কেন লিখলাম না? হ্যাঁ, পরবর্তীতে বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংরেজি করবেন এবং ভার্বের যে বিষয় এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমি ভিডিও দিয়ে দিব। তাহলে আই ওয়ান্ট কি শিখতে চাই? টু লার্ন। দেখেন আই ওয়ান্ট টু লার্ন কি শিখতে চাই? ইংরেজি, তাহলে ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ওকে, আচ্ছা এরপরে দেখেন পরের সেন্টেন্সটি দেখেন, তাহারা একটি ল্যাপটপ কিনতে চেয়েছিল। তাহলে এখানে কে? তাহারা। তাহারার ইংরেজি কি? দে। চেয়েছিল, এখানে চাই আর চেয়েছিল মানে অতীত বুঝাচ্ছে, তাহলে ওয়ান্টেড। দে ওয়ান্টেড। এখন দেখেন কিনতে তার মানে কি? টু বাই। কিনার ইংরেজি বাই, আর যেহেতু তে আছে এর জন্য আমরা কি করলাম? টু দিলাম। তাহলে দে ওয়ান্টেড টু বাই কি কিনতে চাই? একটি ল্যাপটপ। ল্যাপটপ। ঠিক আছে তো? এখন আমরা ভার্বের সঙ্গে তে যুক্ত হলে বা কাজের সঙ্গে তে যুক্ত হলে ইনফিনিটিভ লাগবে, এটা আমরা শিখলাম। এখন আরেকটি কাজ আমরা শিখবো ইনফিনিটিভের দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে এরকম যে কারণ বোঝাতে। কি বোঝাতে? কারণ। তাহলে কি বললাম বলেন তো? ভার্বের সঙ্গে যখন তে থাকবে তখন আমরা ইনফিনিটিভকে ব্যবহার করব, আর কখন? যখন কি হবে? কারণ থাকবে, কোনো সেন্টেন্সের মধ্যে কারণ থাকবে। সেটা কি রকম? আসুন আমরা এখানেই দেখে নিই। মনে করেন এই সেন্টেন্সটিতে কি লেখা ছিল? আমি ইংরেজি শিখতে চাই। এখন প্রশ্ন হচ্ছে কেন ইংরেজি শিখতে চাই? মনে করেন চাকরি পাওয়ার জন্য। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তাহলে চাকরি পেতে টু গেট। টু গেট, ঠিক আছে তো? টু গেট আ জব। তাহলে আমরা লিখতে পারি টু গেট আ জব। জব। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা কারণটা পেয়ে গেলাম যে আমি ইংরেজি শিখতে চাই। কেন শিখতে চাই? চাকরি পাওয়ার জন্য। তাহলে আমি চাকরি পাওয়ার জন্য ইংরেজি শিখতে চাই। বাংলা বাক্যটা এরকম হতো। যেমনটি বলছিলাম, দেখেন এখানে আমি যে সেন্টেন্সটি লিখছি, সে আমাকে দেখতে এসেছিল। তাহলে দেখেন দেখতে, দেখা একটি কাজ, তার সঙ্গে তে আছে, তার মানে আমার কি হবে? এখানে ইনফিনিটিভের ব্যবহারটা হবে। তাহলে এটা কি হবে? হি। এসেছিল তার ইংরেজি কি? কেম। হি কেম। দেখতে তার মানে টু সি আমাকে, মি। তাহলে দেখেন কি হলো? সে আমাকে দেখতে এসেছিল। তাহলে কি হলো? হি কেম টু সি মি। মনে করেন সে এসেছিল, কেন এসেছিল? লোকজনের সঙ্গে দেখা করতে। তাহলে কি হবে? টু সি পিপুল। ওকে, টু সি পিপুল। আবার মনে করেন যদি এরকম হয়, সে এসেছিল, কেন এসেছিল? তার বন্ধুর সাথে দেখা করতে। তাহলে কি হতো? হি কেম টু মিট। বন্ধুর সাথে সাক্ষাৎ করার ইংরেজি কি? মিট। তাহলে টু মিট হিজ ফ্রেন্ড। তাহলে কি বললাম? যদি সে আমাকে দেখতে এসেছিল না হয় যদি এরকম হয় সে তার বন্ধুর সাথে দেখা করতে এসেছিল বা সাক্ষাৎ করতে এসেছিল, তাহলে কি দিতাম? হি কেম টু মিট হিজ ফ্রেন্ড। ওকে, পরেরটি দেখেন, আমরা লাইব্রেরিতে বই পড়তে যাই। তাহলে দেখেন এখানে কি? বই পড়তে। পড়তে, পড়া একটি কাজ, তার সঙ্গে কি আছে? ভার্বের সঙ্গে তে আছে বা কারণও আছে। আমরা লাইব্রেরিতে যাই, কেন যাই? কারণটা হচ্ছে বই পড়তে। তাহলে যদি কারণ বুঝাই, আমরা বলেছিলাম কারণ বুঝালেও সেখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব বাংলা বাক্যে। আবার কি করলে যদি ভার্বের সাথে তে থাকে সেখানেও আমরা কি করব? ইনফিনিটিভ ব্যবহার করব। তাহলে আমরা ইংরেজি কি? উই। ঠিক আছে তো? তাহলে উই। তাহলে যাই, যাওয়ার ইংরেজি গো। আমরা যাই, কোথায় যাই? টু দা লাইব্রেরি। টু দা লাইব্রেরি। লাইব্রেরি। ওকে, উই গো টু লাইব্রেরি। তাহলে আমরা গো টু দা লাইব্রেরি, লাইব্রেরিতে যাই, কেন যাই? বই পড়তে। তাহলে টু রিড বুকস। ওকে, টু রিড বুকস। আচ্ছা, তাহলে উই গো টু দা লাইব্রেরি টু রিড বুকস। যদি এরকম হতো আমরা লাইব্রেরিতে পত্রিকা পড়তে যাই, পেপার পড়তে যাই, তাহলে কি দিতাম? উই গো টু দা লাইব্রেরি টু রিড নিউজ পেপারস। ওকে, ঠিক আছে তো? আচ্ছা, এরপরটাতে আসেন, আমরা আমাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে ফেসবুক ব্যবহার করি। দেখেন যোগাযোগ করতে, এখানে দেখেন যোগাযোগ করতে ভার্বের সঙ্গে তে আছে। তাহলে এখানে আমরা কি করব? একই কথা, ইনফিনিটিভ ব্যবহার করব। আমরা, তার ইংরেজি কি? উই। ব্যবহার করি, তার ইংরেজি কি? ইউজ। উই ইউজ। এখন কি ব্যবহার করি? ফেসবুক। ওকে, তাহলে উই ইউজ ফেসবুক।
আচ্ছা, কেন ব্যবহার করি? টু যোগাযোগ করতে, টু কমিউনিকেট, টু কমিউনিকেট কার সঙ্গে? বন্ধুদের সঙ্গে, উইথ আওয়ার ফ্রেন্ডস। ঠিক আছে তো? তাহলে আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন যে ইনফিনিটিভ ব্যবহারটা বাংলা বাক্যে আমরা তখনই করব যখন কি হবে, ভার্বের সঙ্গে তে কথাটা থাকবে বা আমরা কোনো কারণ প্রকাশ করব, তখনই আমরা বাংলা বাক্যের কি করব, ইনফিনিটিভের ব্যবহারটা করব। এই হচ্ছে আমাদের আজকের ইনফিনিটিভ সম্বন্ধে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।